প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার 1-এর ভাষা থেকে আমি লেখাবো এমসিকিউ। টপিক হচ্ছে ভারতে প্রচলিত ভাষা পরিবার। লেখো, সঠিক বিকল্পটি নির্বাচন করো। ব্র্যাকেটের মধ্যে লিখবে এমসিকিউ, ডান দিকে লিখবে প্রশ্নের মান 1। লেখো প্রশ্ন, লিখবে হাওয়াই দ্বীপের অধিবাসীদের ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? অপশান নেবে ক মাইক্রোনেশীয়, খ মেলানেশীয়, গ ইন্দোনেশীয়, ঘ পলিনেশীয়। উত্তর হবে পলিনেশীয়। চলে এসো পরের প্রশ্নে। লিখবে ফিজি দ্বীপে কোন ভাষাগোষ্ঠীর ভাষা দেখা যায়? অপশান নেবে ক পলিনেশীয়, খ মাইক্রোনেশীয়, গ ইন্দোনেশীয়, ঘ মেলানেশীয়। উত্তর হবে ঘ মেলানেশীয়। চলে এসো পরের প্রশ্নে। লেখো বর্তমান ভারতের কটি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত? অপশান নেবে ক 65টি, খ 68টি, গ 70টি, ঘ 78টি। উত্তর হবে 65টি। পরের প্রশ্ন লিখবে মালয় ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্গত? অপশান নেবে ক পলিনেশীয়, খ মাইক্রোনেশীয়, গ ইন্দোনেশীয়, ঘ মেলানেশীয়। উত্তর হবে গ মেলানেশীয়। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন লিখবে প্রাচ্য মধ্যা প্রাকৃত হল? অপশান নেবে ক পৈশাচী প্রাকৃত, খ সৌরসেনী প্রাকৃত, গ মাগধী প্রাকৃত, ঘ অর্ধমাগধী প্রাকৃত। উত্তর হবে ঘ অর্ধমাগধী প্রাকৃত। চলে এসো পরের প্রশ্নে। বৈষ্ণব পদাবলী এর বাংলা ক প্রাচীন বাংলা, খ আদি মধ্য বাংলা, গ অন্ত মধ্য বাংলা, ঘ আধুনিক বাংলা। উত্তর হবে অন্ত মধ্য বাংলা। চলে এসো পরের প্রশ্নে। লেখো, লিখবে উত্তর পশ্চিমা প্রাকৃত হল? অপশান নেবে ক পৈশাচী প্রাকৃত, খ সৌরসেনী প্রাকৃত, গ মাগধী প্রাকৃত, ঘ মহারাষ্ট্রী প্রাকৃত। উত্তর হবে পৈশাচী প্রাকৃত। এসব পরের প্রশ্নে। লেখো আরাকান রাজসভার সাহিত্যের বাংলা? অপশান নেবে ক প্রাচীন বাংলা, খ আদি মধ্য বাংলা, গ অন্ত মধ্য বাংলা, ঘ আধুনিক বাংলা। উত্তর হবে অন্ত মধ্য বাংলা। চলে এসো পরের প্রশ্নে। লেখো সাঁওতালি ভাষার কত রকম ভাষা বৈচিত্র্য দেখা যায়? অপশান নেবে ক 5, খ 7, গ 10, ঘ 13। উত্তর হবে 10। চলে এসো পরের প্রশ্নে। অস্ট্রো এশিয়াটিকের পশ্চিমা ধারার ভাষার সংখ্যা? অপশান নেবে ক 58, খ 59, গ 60, ঘ 61। উত্তর হবে 58। পরের প্রশ্নে চলে এসো। লিখবে খাসি ভাষা যে ভাষা বংশের তা হল? অপশান ক ইন্দো ইউরোপীয়, খ দ্রাবিড়, গ ভোটচিনীয়, ঘ অস্ট্রিক। উত্তর হবে অস্ট্রিক। চলে এসো পরের প্রশ্নে। লেখো সাঁওতালি লোককথা ও পুরাণ সংকলন রচনা করেন? ক ফাদার হফম্যান, খ উইলিয়াম জোন্স, গ সুকুমার সেন, ঘ পিও বোর্ডিং। উত্তর হবে পিও বোর্ডিং। চলে এসো পরের প্রশ্নে। মুন্ডারি এনসাইক্লোপিডিয়ার খণ্ড সংখ্যা? অপশান নেবে ক 12, খ 13, গ 14, ঘ 15। উত্তর হবে 13। চলে এসো পরের প্রশ্নে। লিখবে প্রাকৃতের উত্তর পশ্চিমা রূপ থেকে তৈরি হয়? অপশান নেবে ক পৈশাচী প্রাকৃত, খ সৌরসেনী প্রাকৃত, গ মহারাষ্ট্রী প্রাকৃত, ঘ মাগধী প্রাকৃত। উত্তর হবে
পৈশাচী প্রাকৃত। চলে এসো পরের প্রশ্নে। লেখো প্রাকৃতের পাচ্যরূপ থেকে তৈরি হয়। অপশান ও ক সৌরশ্রেণী প্রাকৃত, খ মাগধী প্রাকৃত, গ মহারাষ্ট্রী প্রাকৃত, ঘ অর্ধ মাগধী প্রাকৃত। উত্তর হবে মাগধী প্রাকৃত। পরের প্রশ্ন লিখবে। লেখো নিকোবরী ভাষা কোন ভাষা বংশের? অপশান নেবে ক অস্ট্রিক, খ ভোটচীনা, গ দ্রাবিড়, ঘ ইন্দোনেশীয়। উত্তর হবে ক অস্ট্রিক। চলে এসো পরের প্রশ্নে। লিখবে প্রশ্ন লিখবে পশ্চিমা হিন্দির অন্তর্গত ভাষা হলো। অপশান নেবে ক কনৌজি, খ অবধি, গ বাঘেলি, ঘ ছত্তিশগড়ি। উত্তর হবে কনৌজি। চলে এসো পরের প্রশ্নে। নীলগিরির পার্বত্য অঞ্চলের ভাষা। অপশান নেবে ক ব্রাহুই, খ মালতো, গ টুলু, ঘ কোটা। উত্তর হবে ঘ কোটা। চলে এসো পরের প্রশ্নে। লেখো পূর্বী হিন্দির ভাষাগুচ্ছের অপর নাম। অপশান নেবে ক কৌশলী, খ হিন্দিকুই, গ লহন্দি, ঘ বঙ্গারু। উত্তর হবে কৌশলী। কৌশলী। পরের প্রশ্ন লিখবে পদ্মাবত কাব্য লেখা হয়েছে। অপশান নেবে ক বাঘেলি ভাষায়, খ ছত্তিশগড়ি ভাষায়, গ ব্রজবুলি ভাষায়, ঘ অবধি ভাষায়। উত্তর হবে অবধি ভাষায়। চলে এসো পরের প্রশ্ন। কবিরের দোহাগুলির ভাষা। অপশান নেবে ক অবধি, খ ভোজপুরি, গ মগহী, ঘ মৈথিলি। উত্তর হবে ভোজপুরি। পরের প্রশ্ন লিখবে উত্তর শ্রীলঙ্কায় প্রচলিত। অপশান ক তামিল, খ তেলেগু, গ কন্নড়, ঘ মালয়ালম। উত্তর হবে তামিল। চলে এসো পরের প্রশ্নে। লেখো অন্ধ্রপ্রদেশের প্রধান ভাষা হলো। অপশান নেবে ক তামিল, খ তেলেগু, গ কন্নড়, ঘ মালয়ালম। উত্তর হবে তেলেগু। এসব পরের প্রশ্নে। লিখবে প্রাচীন ভারতীয় আর্য ভাষার চলিত রূপটিকে বলা হয়। অপশান নেবে ক সংস্কৃত ভাষা, খ প্রাকৃত ভাষা, গ সান্ধ্যস ভাষা, ঘ কথ্য বৈদিক ভাষা। উত্তর হবে কথ্য বৈদিক ভাষা। চলে এসো পরের প্রশ্নে। পূর্বী হিন্দির অন্য নাম। অপশান নেবে ক খড়িবলি বঙ্গারু, খ কৈথি হিন্দি, গ দক্ষিণী ভাষা, ঘ কৌশলী ভাষাগুচ্ছ। উত্তর হবে কৌশলী ভাষাগুচ্ছ। পরের প্রশ্ন লিখবে। লেখো আর্য হল। অপশান ক ইংরেজ জাতির আদি বংশধর, খ ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত সপ্তম বর্গের। পরে অপশান নেবে সেমীয় হামীয় ভাষা বংশের পূর্ব উপশাখার অধিবাসী। ঘর থেকে লিখবে প্রত্ন ইন্দো ইউরোপীয় ভাষার জনজাতি। উত্তর হবে প্রত্ন ইন্দো ইউরোপীয় ভাষার জনজাতি। পরের প্রশ্ন লিখবে নব্য ভারতীয় আর্য ভাষার সূচনা। অপশান নেবে ক আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে, খ আনুমানিক 600 খ্রিস্টাব্দ থেকে, গ আনুমানিক 1000 খ্রিস্টাব্দ থেকে, ঘ আনুমানিক 500 খ্রিস্টাব্দ থেকে। উত্তর হবে আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত থাকব। তোমরা ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই।